गीताया पुस्तकं यश्च नित्यपाठश्च वर्तते तथा सर्वाणि तीर्थानि प्रयागादीनि भूतले। जे स्थाने नित्य गीता पाठ है से स्थाने प्रयाग आदि समस्त तीर्थ अवस्थान करें। आज के गीता पाठ चतुर्दश अध्याय तृतीय श्लोक। मम जनि महद् ब्रह्म तस्मिन् गर्भं ददाम्यहं संभव सर्वभूतानां ततो भवति भारत। अनुवाद। मम जनि महद् ब्रह्म तस्मिन् गर्भं ददाम्यहं संभव सर्वभूतानां ततो भवति भारत। अनुवाद। हे भारत, प्रकृति संगक ब्रह्म आमार जनि स्वरूप, सेई ब्रह्मे आमी गर्भाधान करी जार फले समस्त जीवेर जन्म है। भगवान এই জগতে আমাদের জন্ম রহস্য 14 অধ্যায়ে খোলসা করে বলছেন। আমার জন্মের জন্য আমার পিতাকে, পিতা না হলে জন্ম হয় না। বলছে তোমার প্রকৃত পিতা হচ্ছে আমি। আমি তোমার মায়ের গর্ভে আমি বীর্য আধান করেছিলাম। এই প্রকৃতি হচ্ছে আমার জনি। আমার এর আগে অধ্যায়ে পড়েছি না, জীব বাসনা করে, ভগবান অনুমোদন করেন, প্রকৃতি সাপ্লাই দেয়। সেটাই এখানে বলা হচ্ছেন যে আমি বাসনা করেছি, আমি কি রকম দেহ চাই, আমি মনুষ্য দেহ চাই। ভগবান অনুমোদন করে প্রকৃতির গর্ভে আমার বীজ প্রদান করেছেন। ভগবান বীর্য আধান করেছেন দৃষ্টিপাতের মাধ্যমে প্রকৃতিতে, আর তার ফলে আমাদের জন্ম হয়েছে। এর পরের শ্লোকে তিনি দাবি করবেন আমি হচ্ছে সকল জনির, সকল জীব জগতের পিতা। চৈতন্য চরিতামৃতে সেটাই বলা হয়েছে। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। জগতের পিতা হচ্ছেন কৃষ্ণ। যেরকম বাবা মায়ের গর্ভে বীর্য আধান করার ফলে আমাদের জন্ম হয়, ভগবান বলছেন আমি প্রকৃত বীর্য আধান করেছি তোমার মায়ের গর্ভে, তারপরে তোমার জন্ম হয়েছে। তাই কৃষ্ণ হচ্ছেন আমাদের প্রকৃত পিতা। তার ভজনা না করলে জীবনে 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 সারা জীবনে দুঃখ ছাড়া আর কিছুই জুটবে না।